কুকিং উইথ তিস্তা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পকোড়া, কিন্তু একটু অন্য স্টাইলে। তার জন্য পকোড়ার জন্য লাগছে, আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কুচি ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। লাগছে ধনেপাতা, হলুদ, নুন, জিরের গুঁড়ো, লাগছে ধনের গুঁড়ো, লাগছে পাতিলেবু, গোলমরিচ, লাগছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর এদিকে মাখার জন্য লাগছে কর্নফ্লাওয়ার আর বেসন। এই ঘরোয়া জিনিস দিয়েই আমাদের এই পকোড়াটা হয়ে যাবে। আর এই পকোড়াটা খেতে খুব টেস্টি হয়, কারণ পকোড়া তো আমরা সাধারণত একরকমভাবেই খেয়েছি। এইরকমভাবে ঘরে আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি মিক্সির মধ্যে আদা রসুনটাও দিয়ে দিচ্ছি, আর এদিকে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ দিয়ে দিচ্ছি তার মধ্যে, আর দিচ্ছি পেঁয়াজটাকেও, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর ধনেপাতা যেটা ছিল সেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব ভালো করে। পেস্ট করার পর আমি মাংসের মধ্যে কিছুটা একটু বেশি পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দেব। এবার একে একে মশলাগুলোও দিয়ে দেবো। আমি তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম, এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেওয়ার পরে আমি এই কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার আর বেসনটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যে মিক্সিতে সব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো ভালো করে, আপনাদের যদি মনে হয় যে বেসন কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছে, আপনারা একটু অ্যাড করেও দিতে পারেন। আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন মশলাগুলো, দিয়ে যেরকম নুন খান বা সেরকমভাবে দিয়ে দেবেন মশলাগুলো। দিয়ে এরকমভাবে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ভালোভাবে মাখতে হবে চিকেনটাকে, যেরকম পকোড়া আপনারা বানানোর সময় যেমন মাখেন সেরকমভাবে আমি এইটাকে রেস্টের জন্য আধ ঘন্টা রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেলেই ফ্রাই করছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। একটু বেশি করে তেলেই ভাজতে হবে, আপনারা তো জানেন পকোড়া একটু ছাকা তেলেই ভাজতে হয়, তাই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েই আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু মিডিয়াম লো ফ্লেমেই ভাজতে হবে পকোড়াটা। বেশি জোরে হিট দিয়ে দিলে চিকেনটা মাঝখান থেকে কাঁচা রয়ে যাবে, সিদ্ধ হবে না। তাই জন্য মিডিয়াম করেই, গ্যাসটা মিডিয়ামেই করেই পকোড়াগুলোকে ভাজতে হবে। এবার আমার ওই পিঠটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি আস্তে করে উল্টে দিচ্ছি পকোড়াগুলো। আমি অনেকগুলো দিয়েছি, ওই জন্য উল্টাতে একটু সময় লাগছে, তাই জন্য। এবারে দেখুন ওই পিঠটাও হয়ে গেছে। এবার আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবেন। আমি পকোড়াগুলোকে তুলে নিয়েছি। এরকম লাল করেই ভাজতে হবে। এবার পকোড়া রেডি হয়ে গেছে, এদিকে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন, আপনাদের এই পকোড়ার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করবেন, একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই যদি সাবস্ক্রাইব করেন তাহলে সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।